এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 ভেক্টর চ্যাপ্টারে দিনাজপুর বোর্ড 24-2, তার মানে এর আগে দিনাজপুর বোর্ড 24টা সলভ করেছি। তো দিনাজপুর বোর্ড 24 2 2 নাম্বার সিকোটা সলভ করব। তো গ নাম্বার কি বলছে, এর মান কত হলে আর ভেক্টরের ক্ষেত্রটি সলিনয়েডাল হবে নির্ণয় করো। তো একটা ভেক্টর মানে সলিনয়েডাল হওয়ার সূত্রটা কি? হ্যাঁ, সলিনয়েডাল হওয়ার সূত্রটা হচ্ছে যে ডাইভারজেন্স এবং অর্থাৎ ডাইভারজেন্স অফ, আচ্ছা এখানে আর ভেক্টর দিছে না, আমি ডিরেক্ট লিখে ফেলতেছি। যদি অর্থাৎ আমি লিখি আর ভেক্টরটি না আর ভেক্টরের ক্ষেত্রটি আর ভেক্টরের ক্ষেত্রটি সলিনয়েডাল হবে যদি কি হয় ডাইভারজেন্স অফ আর ইকুয়াল টু 0 হয়। এই আর ভেক্টরের ক্ষেত্রে সলিনয়েডাল হবে যদি ডাইভারজেন্স অফ আর ইকুয়াল টু 0 হয়। হ্যাঁ, তো ডাইভারজেন্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি? ডেল ডট আর ইকুয়াল টু 0। হ্যাঁ, ডাইভারজেন্স মানে হচ্ছে ডট প্রোডাক্ট। মনে রাখতে হবে, ডাইভারজেন্স মানে হচ্ছে ওই ভেক্টর দুইটার ডট প্রোডাক্ট করতে হবে। ডাইভারজেন্স বললেই ডট প্রোডাক্ট। তো সলিনয়েডাল হওয়ার সূত্র হচ্ছে যে ওই ভেক্টরের সাথে মানে ওই ভেক্টর ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে ভেক্টরটা সলিনয়েডাল হবে। তো এখন আর ভেক্টর দেওয়া আছে, আমার প্রশ্ন দেওয়া আছে এবং ভি, এই যে ডেল, এটা হচ্ছে ডেল। তো এখন এই ডেলের পরিচয় কি? ডেলের পরিচয় হচ্ছে এটা ডেল, এই ডেলের পরিচয় হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে ডেলের পরিচয়। ডেল মানে হচ্ছে এটা আর কি, ডেল সমান হচ্ছে এটা, হয় রে ব্লার, ডেল সমান হচ্ছে এটা, ঠিক আছে? তো আমরা এখন এই ডেলের মানটা এখানে বসাবো। ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস, ঠিক আছে, ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এবং আর ভেক্টর সমান কত দেওয়া আছে? এ এক্স আই প্লাস ওয়াই জে কে প্লাস 2 কে ক্যাপ ইকুয়াল টু 0। তো আমাকে বলছে এ এর মান কত হলে আর ভেক্টরের ক্ষেত্রটি সলিনয়েডাল হবে, মানে এখান থেকে এর মানটা বের করতে হবে আর কি। তো আর ভেক্টরের ক্ষেত্রটি সলিনয়েডাল হবে যদি ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু 0 হয়। তো ডাইভারজেন্স অফ ভি অর্থাৎ ডাইভারজেন্স বললে কি হবে? ডট প্রোডাক্ট হবে। ডাইভারজেন্স বললে ডট প্রোডাক্ট। আর এটা হচ্ছে ডেল, ডাইভারজেন্সের পরিবর্তে আমরা লিখতে পারি ডেল। হ্যাঁ, আর ডট আর ক্ষেত্রটি, তো এটা হচ্ছে ডেলের পরিচয় হচ্ছে এটা। সো লিখলাম। এখন আমাদের ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্ট, তো ডট প্রোডাক্ট কিভাবে করে? সব আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলো গুণ আর কি। তো সহগগুলো গুণ করলে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ গুণ করলে কি হয়? ডেল বাই ডেল এক্স ইনটু এ এক্স, রাইট? প্লাস জে ক্যাপের সহগের সাথে জে ক্যাপের সহগ গুণ করলে কি হবে? ডেল বাই ডেল ওয়াই ইনটু ওয়াই প্লাস কে ক্যাপের সহগের সাথে কে ক্যাপের সহগ গুণ করলে কি হবে? ডেল বাই ডেল জেড ইনটু 2 ইকুয়াল টু কত হবে? 0। তো এখন এই জিনিসটা কেমনে করবো আমি একটু এখানে বুঝাই। প্রথমে
ডেল বাই ডেল এক্স এক্স। এটা কেমনে করে? প্রথমে দেখো কি করবা, এটা ডেল এক্স তো, হ্যাঁ, এর সাথে যেটা গুণ দিবা ওইখানে এক্স একটা রাখবা, বাকি যেগুলো সেগুলোকে বাইরে বের করে দিবা। তো এখানে এখানে মানে এক্স কে রেখে বাকি যেগুলো থাকবে ওগুলোকে বাইরে বের করে দিবা, শুধু আছে এইকে আমি বাইরে বের করে দিলাম। হ্যাঁ, ডেল এক্স তো সেই জন্য আমাকে এখানে এক্স এর যেগুলো থাকবে অর্থাৎ এক্স জাতীয় যা থাকবে তাই নিয়ে হিসাব হবে, বাকিগুলো আমরা ডিরেক্ট বের করে দিব। প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এক্স এর পাওয়ার যেটা থাকবে ওইটাকেও বাইরে বের করে দেওয়া। তো এখানে এক্স এর পাওয়ার কত? 1। তো 1টা বাইরে বের করলো যে, না করলো সেই, দরকার নেই 1টা লেখার দরকার নেই। হ্যাঁ, লিখলেও যে হবে, না লিখলেও সেই তো হবে। দ্বিতীয় কাজ হচ্ছে এটা। প্রথম কাজ কি, এক্স বাদে যা থাকবে সবগুলোকে বাইরে বের করে দেওয়া। তো এখানে এক্স বাদে শুধু এক ছিল, একে বাইরে বের করে দিলাম, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, এক্স এর পাওয়ার যেটা থাকবে ওইটাকেও বাইরে বের করে দেবো। তো এক্স এর পাওয়ার 1 ছিল, ওইটাকেও বাইরে বের করে দিচ্ছি। আচ্ছা, লিখে দিচ্ছি এক্স এর পাওয়ার 1, ওইটাকেও আমরা বাইরে করে দিলাম। 3 নাম্বার কাজ, এক্স এর পাওয়ার যেটা আছে, এক্স এর পাওয়ার 1 আর কি, ঠিক আছে, 1টা এখন আবারও ইউজ করতে পারবা, সমস্যা নেই। এখন এক্স এর পাওয়ার 1 বাহির করে দিছো, কারণ শূন্য হয়ে গেছে, ওইটা ভাববা না, ঠিক আছে। এক্স এর পাওয়ার বাহির করে দিছো, আবারও এক্স এর পাওয়ার 1টা ইউজ করবা। 3 নাম্বার কাজ কি করবা, এক্স এর পাওয়ার যত আছে তার থেকে 1 বিয়োগ করে দিবা। তো এখানে এক্স এর পাওয়ার কত ছিল? 1 ছিল। তো এক্স এর পাওয়ার 1 থেকে 1 বিয়োগ করতে হবে। তো এক্স এর পাওয়ার 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। এক্স টু দি পাওয়ার 0। আমি কি বুঝতে পারতেছি? প্রথম কাজ কি, এক্স বাদে যা থাকবে তা বাহির করে দিব। তো এক্স বাদে এ ছিল, একে বাহির করে দিছি। তারপর হচ্ছে এক্স এর পাওয়ার যেটা থাকবে ওইটাকেও বাহির করে দেব। তো এক্স এর পাওয়ার 1 ছিল, ওইটাকে বাহির করে দিছি। তারপর হচ্ছে এক্স এর পাওয়ার যেটা ছিল সবার প্রথমে ওইটা থেকে 1 বিয়োগ করে যেটা পাবা ওইটাকে বসাইতে হবে। তো এক্স এর পাওয়ার 1 ছিল, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, এক্স টু দি পাওয়ার 0। তাহলে এটা কত হয়? এ এর সাথে 1 গুণ করলে এ, এক্স টু দি পাওয়ার 0 তো হয় 1, সমান এর সাথে 1 গুণ করলে হয় এ। তাহলে এটা পুরোটা মান আসবে হচ্ছে এ। আমরা যদি এটাও করি আরেকবার দেখাই, ডেল বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই, ঠিক আছে। তো এখানে কি বলছিলাম, মানে ওয়াই ডেল ওয়াই, তো তার মানে ওয়াই বাদার যেগুলো থাকবে সেগুলো বাহির করে দেবে। তো এখানে ওয়াই বাদানোর কিছুই নেই, বাহির করার কিছু নেই। দ্বিতীয় কাজ কি, ওয়াই পাওয়ার যেটা ওইটাকে বাহির করে দেবা। তো ওয়াই পাওয়ার কত? 1। তো 1টাকে বাহির করে দিলে 1 তে হয়, এগুলো লেখার দরকার নেই। আচ্ছা, লিখলাম। তারপর তৃতীয় কাজ কি, ওই ওয়াই পাওয়ার প্রথম যেটা ছিল 1 থেকে 1 বিয়োগ করে যেটা পাবা সেটা ওয়াই এর উপর বসাই দিবা। তো 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। তো আবার কি আসে? ওয়াই টু দি পাওয়ার 0। তো ওয়াই টু দি পাওয়ার 0 তো কত? 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। তাহলে এখানে আমার প্লাস 1। এরপরটা ডেল বাই ডেল জেড ইকুয়াল, ডেল বাই জেড জেড ইন্টু 2। এটা কিভাবে করবা? জেড কিছু আছে? কিচ্ছু নাই, জেড কিছু নাই। জেড যদি কিছু না থাকে, এখানে এক্স এর কিছু ছিল তাই এই কাজগুলো করা হয়েছে, ওয়াই এরও কিছু আছে তাই কাজটা করা হয়েছে। যদি ডেল জেড, এই জেড এর যদি কিছুই না থাকে তাহলে ওটার মান ডিরেক্টলি 0 হবে। ওইটার মান ডিরেক্টলি, নট ইনডিরেক্টলি, ডিরেক্টলি 0 হবে। এখানে জেড থাকবে কিন্তু এখানে জেড এর কোনো কিছু থাকবে না, ওর কোনো বংশই থাকবে না, ওর কোনো জাতি থাকবে না, তাহলে এটা পুরোটাই 0 হবে। তাহলে এটা আমার কত আসছে? 0 ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু, সুতরাং ইকুয়াল টু কত হয়? -1। সুতরাং এর মান, নির্ণয় মান -1। এর মান যদি -1 হয় আর ভেক্টরের ক্ষেত্রটি সলিনয়েডাল হবে। এটা হচ্ছে আমার গ নম্বরের আনসার, দিনাজপুর বোর্ড 2024-এর। আশা করি বুঝে গেছেন। এরপর আমরা ঘ নাম্বারটা সলভ করব। ঘ নাম্বারটা সলভ করব। তো ঘ নাম্বার কি বলছে, পি ক্রস কিউ ভেক্টর এক ক্ষেত্রটি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল গাণিতিক বিশ্লেষণ করে মতামত করো। পি ক্রস কিউ ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল প্রমাণ করতে হবে। তো একটা ভেক্টর মানে কখন ঘূর্ণনশীল হবে আর কখন অঘূর্ণনশীল হবে? যখন তাদের কার্ল যখন 0 হবে। হ্যাঁ, চিন্তা করো, 0 তার মানে কি? 0 কোনো ঘটনায় ঘটেনি,
তাহলে এটা কি হবে? অঘূর্ণনশীল। কার্ল যদি শূন্য হয়, কোনো ভেক্টরের কার্ল যদি শূন্য হয়, অর্থাৎ পি ক্রস কিউ দিছে না, তাহলে যদি কার্ল অফ পি ক্রস কিউ এটা সমান যদি শূন্য হয়, তাহলে কি হয়? অঘূর্ণনশীল। শূন্য, কিছুই হয়নি, কোনো ঘটনাই ঘটেনি, শূন্য, কোনো ঘটনাই ঘটেনি, তাহলে অঘূর্ণনশীল। কিছু ঘুরলে তো কিছু একটা ঘটনা ঘটবে। যেহেতু যদি শূন্য হয় তাহলে অঘূর্ণনশীল, কারণ কোনো ঘটনাই তো ঘটেনি। আর যদি শূন্য না, ইজ নট ইকুয়াল টু শূন্য হয়, যদি এটা ইজ নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে ঘূর্ণনশীল, তার মানে কিছু অশূন্য হয়েছে, মানে কিছু একটা আছে। তো কিছু একটা কখন থাকবে? যখন কোনো ঘটনা ঘটবে। তো যখন ঘটনা কখন ঘটবে? যখন ঘুরবে, কোনো কিছু ঘুরবে, ধ্বংস হবে, ঘূর্ণিঝড় হবে। তো যদি জিরো হয় তাহলে অঘূর্ণনশীল, কারণ কোনো ঘটনা ঘটেনি, শূন্য, কোনো কিছুই হয়নি। আর যদি ইজ নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে ঘটনা ঘটছে, কিছু একটা আছে, তো ঘুরছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমাদের টার্গেট হচ্ছে কার্ল অফ পি ক্রস কিউ বের করা। আমরা কার্ল অফ পি ক্রস কিউ বের করে দেখব শূন্য হয় নাকি অশূন্য হচ্ছে, ওইটা চেক করে দেখব। ওকে, সো এটা দুইটা হইতে পারে, ইজ নট ইকুয়াল টু জিরো হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদেরকে প্রথমে পি ক্রস কিউ রাখবে, তারপর হচ্ছে কার্ল অফ করে করব। তো পি ক্রস কিউ বের করি প্রথমে। পি ক্রস কিউ, পি ক্রস কিউ ভেক্টর চিহ্ন দেওয়া আছে, পি ক্রস কিউ। তো ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে নির্ণায়ক, মানে ক্রস থাকলে নির্ণায়ক মাধ্যমে করবা। ক্রস থাকলে নির্ণায়ক মাধ্যমে করতে হবে আমাদেরকে। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। পি এর মান কত? পি এর মান হচ্ছে 2y প্লাস 3j, মানে ওই আই এর মান হচ্ছে 2, আই এর মান হচ্ছে 2, এগুলো লিখবা। আচ্ছা, আমি লিখিনি এখানে, বাদ দাও। জে সহগ হচ্ছে 3, কে সহগ হচ্ছে 4। কিউর ক্ষেত্রে আই এর সহগ 4, জে এর সহগ 4, কে এর সহগ -1। আই এর সহগ 4, কে জে এর সহগ 4, কে এর সহগ -1। তো আই প্রথম সারি দিয়ে করলে, এই আই যে সারি আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, -3 -4 4 16, তারপর হচ্ছে জে, এই সারি বাদ, এই কলাম বাদ, -2 -4 4 16 প্লাস কে, এই সারি বাদ, এই কলাম বাদ, 4 2 8 -3 4 12, কত হচ্ছে? -19 আই ক্যাপ, -18 প্লাস 18 জে ক্যাপ, প্লাস, তারপর হচ্ছে -4 কে ক্যাপ। তাহলে এখন আমরা কি করবো? এখন কার্ল অফ পি ক্রস কিউ, কোটার মতো, আগেরটার মতো আমরা কার্ল অফ পি ক্রস কিউ করবো। তো কার্লের পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওইটা সেম জিনিস এখানেও লিখবো। কার্লের ক্ষেত্রে এটা, কার্লের ক্ষেত্রে এটা, আমরা কার্লের ক্ষেত্রে কিন্তু এটা লিখতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু কার্লের পরিবর্তে কিন্তু এটা লিখতে পারি। আচ্ছা, আমি একটু ঠিক আছে, কার্লের পরিবর্তে আমরা এটা লিখতে পারি। ডাইভারজেন্সের পরিবর্তে আমরা এটা লিখতে পারি ডেল, কার্লের পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তো ক্রস আছে, তার মানে কি হবে? আচ্ছা, তো কার্ল অফ করতে ভি ল্যামডা ভি, অর্থাৎ ডেল ক্রস পি ক্রস কিউ। হ্যাঁ, ডাইভারজেন্স বললে ডট প্রোডাক্ট হয়, আর কার্ল বললে ক্রস প্রোডাক্ট। মাথায় রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কার্ল বের করো, কোনো ভেক্টরের কার্ল বের করলে ক্রস প্রোডাক্ট, আর কোনো ভেক্টরের ডাইভারজেন্স, যেটা গ নাম্বার করছি, ডাইভারজেন্স বের করলে ডট প্রোডাক্ট, মাথায় রাখতে হবে। আর ক্রস প্রোডাক্ট কিভাবে বের করবো? নির্ণায়কের সাহায্যে। তো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো এটা পরিবর্তে আমরা কি লিখবো? এটা লিখবো ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, সরি আই ক্যাপের সহগ হচ্ছে ডেল বাই ডেল এক্স, জে ক্যাপের সহগ হচ্ছে ডেল বাই ডেল ওয়াই, আর কে ক্যাপের সহগ হচ্ছে ডেল বাই ডেল জেড। পি ক্রস কিউ, আই ক্যাপের সহগ -19, জে ক্যাপের সহগ 18 এবং কে ক্যাপের সহগ -4। তো আই ক্যাপ, এই সারি বাদ, এই কলাম বাদ,
তাহলে del y minus 4 minus del by del z into 18 into 18 তারপর হচ্ছে সরি জ্যাক অ্যাপ দিই নি, আচ্ছা পিছনে লাগাই দিই জ্যাক অ্যাপ প্লাস কে কে সহগ হচ্ছে কত, সরি কে কে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে ও এখানে আরো ওই আমি এটা তো আই কেবি করছি যে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে -4 এর সাথে এটা গুণ 18 এর সাথে এটা গুণ, ঠিক আছে। এরপর প্লাস জ্যাক অ্যাপ সহগ, তো জ্যাক অ্যাপ সহগ কি হবে, এই সারি বাদ এই কলাম বাদ, মাইনাস del by del x into -4 del by del x -4 মাইনাস যা করতেছি না এটা বাদ এটা বাদ, তো মাইনাস মানে প্লাস মাইনাস প্লাস del by del z into 19, হ্যাঁ del by del z into 19, তারপর হচ্ছে কে কে প্লাস কে কে, সো এটা তো মাইনাস, যে কে চিহ্ন হচ্ছে মাইনাস, এগুলো তো আমরা জানি, i এর চিহ্ন পজিটিভ প্লাস, j এর চিহ্ন মাইনাস নেগেটিভ, k এর চিহ্ন পজিটিভ, তারপর হচ্ছে মাইনাস কে কে, তো মাইনাস কে কে এই সারি বাদ এই কলাম বাদ, 18 ইনটু del by del x into 18 del by del x into 18 del by del x into 18, তারপর হচ্ছে মাইনাস প্লাস del by del y into 19, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা উচিত। তো এগুলো মাইনাস মাইনাসে প্লাস হবে, এটাও মাইনাস মাইনাসে প্লাস হবে, এটাও প্লাস মাইনাসে মাইনাস হবে, আলটিমেটলি সবকিছু কি হচ্ছে, তো এ দেখো ওইখানে যেভাবে করছিলাম আর কি, তো এখানে ডেল ওয়াই কিছু আছে, ডেলের কিছু নেই, তাহলে কি তো কত হবে, 0 হবে, এটা 0 হবে না, ডেল ওয়াই তো কিছুই নেই এখানে, ডেল আমি বলছিলাম এখানে ডেল কেন ওয়াই, তো ওয়াই কিছু আছে কিছু নাই, কিছু না থাকলে পুরো মানটাই 0, এটা ডেল জেড এখানে জেড কিছু আছে কিছু নেই, তাহলে পুরো মানটাই 0, তাহলে 0 মাইনাস 0 কত হয় 0, i 0 কত হবে 0i, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে, তো এখানে del x, এখানে x এর কিছু আছে কিছু নেই, তাহলে এটাও 0, এখানে del z, z এর কিছু আছে কিছু নেই, তাহলে এটাও 0, তাহলে 0 প্লাস 0 আলটিমেটলি 0ই তো হয় তাই না, 0 j ক্যাপ, ওকে, আর এটা হচ্ছে প্লাস 2, এটা হচ্ছে প্লাস কে চিহ্ন প্লাস না, তারপর হচ্ছে del x এর কিছু আছে এখানে নাই, তাহলে এটা পুরোটা 0, del y কিছু আছে কিছু নাই, তাহলে এটাও 0, তো 0 প্লাস 0 সমান প্লাস 0 0 কে কে, তো আমাদের কি করতে হবে যে তাহলে ঠিক আছে কার্ভ বের করতেছি, তো এখন তো এটা পুরোটা মান কত হবে করতে হবে, আর এটা পুরোটা মান 0 তে হবে তাই না, এই 0 সবগুলো যোগ করলে তো 0ই হবে, তাই তো, তো এটা কি হয়েছে 0 হয়েছে, তো যদি কোনো ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে ওটা কি হয় ঘূর্ণনশীল, তাহলে ওটা সরি অঘূর্ণনশীল, যদি শূন্য হয় তার মানে শূন্য আছে অঘূর্ণনশীল, তাহলে অঘূর্ণনশীল অঘূর্ণনশীল, হ্যাঁ কোন ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে ওই ক্ষেত্রটি অঘূর্ণনশীল, হ্যাঁ কোনো ভেক্টরের কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল যদি 0 হয়, কার্ল 0 আসছে এগুলো সবগুলো 0 আসবে, তো কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল যদি 0 হয় তাহলে ওটা অঘূর্ণনশীল হয়, তো আমাকে এটা জিজ্ঞাসা করতে বলছে যে আর p ক্রস কিউ ভেক্টরটি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, তো আমরা p ক্রস কিউ এর কার্ল বের করলাম, কার্ল বের করে দেখলাম 0 আসছে, আর আমরা জানি কোনো ভেক্টরের কার্ল যদি 0 আসে তাহলে ওইটা অঘূর্ণনশীল হয়,
এটা হচ্ছে আনসার। সো এটা ছিল দিনাজপুর বোর্ড 2024-এর 2 নম্বর সিকিউর সমাধান। তোমরা তোমার অনুভূতি কমেন্টে জানাও। ওকে, বাই, টাটা, সি, পরে দেখা হবে।